ত্রিপুরার সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় যখন সারা রাজ্য বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেই সময় রাজধানী আগরতলা সহ রাজ্যের কিছু মানবিক ভাবনার মানুষ এগিয়ে আসেন রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারা গত 9 সেপ্টেম্বর শর্ত একটাই, হাতে কিছু থাকা চাই ভাবনাকে উপজীব্য করে আহ্বান জানিয়েছিলেন মানুষের কাছে। সেদিন বিকেলবেলায় আগরতলার উমাকান্ত ময়দানে আগরতলা শহর ও রাজ্যের বিভিন্ন প্রান্তে মননশীল মানুষেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে কিছু কিছু জিনিস নিয়ে আসেন। তাতেই সৃষ্টি হয়ে যায় বিপুল সম্ভার। সে রাতেই এই ত্রাণ সামগ্রীগুলো গাড়ি করে বিভিন্ন বন্যা দুর্গতদের এলাকায় পৌঁছে দেওয়া হয়। তারই একটা অংশ রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রতাপ বণিক সাবরুমে নিয়ে আসেন। পরের দিন থেকেই সেই সামগ্রীগুলো চালিতাছড়ি, মনুঘাট, রামেন্দ্রনগর, বড়খলা, দাসপাড়া, বটতলা, দোলবাড়ি, বৈষ্ণবপুর প্রভৃতি গ্রামে পৌঁছে দেওয়া হয়। এই মহতী কর্মকাণ্ডে সাবরুমের রামঠাকুর আশ্রমের বরিষ্ঠ ভক্তরাও এগিয়ে আসেন সেদিন। তারপরেই আগরতলার মননশীল মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবার আওয়াজ তোলেন, মা পুজোতে তুমিও সাজবে। আর সেই আহ্বানে গত রবিবার তুলসীবতী বিদ্যালয় প্রাঙ্গণে মা ভাবনাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংগৃহীত হয় বন্যার্ত মায়েদের জন্য পুজোর শাড়ি ও আনুষঙ্গিক সাজের সামগ্রী। এই সন্ধ্যায় সংগৃহীত মায়েদের উপহার আবার পৌঁছে যায় বন্যাপীড়িত অঞ্চলগুলিতেও। পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী সাবরুমের রামঠাকুর আশ্রম কর্তৃপক্ষ এবারেও মায়েদের উপহার বিলির দায়িত্ব মাথায় তুলে নেন। গত মঙ্গলবার ও বুধবার দুদিনে তারা চালিতাছড়ি, ইন্দিরানগর, দাসপাড়া, বটতলা, দোলবাড়ি, সাবরুমের আনন্দপাড়া, আমতলী, কাঁঠালছড়ি, বৈষ্ণবপুর ও সোনাই প্রভৃতি এলাকায় 240 জন মায়ের হাতে এই উপহার তুলে দেন। বন্যার পর মায়েরা যখন শিবির থেকে ঘরে ফিরে যান, সে সময়ে তারা চারিদিকে বিরক্ততার মধ্যে ঘর গোছাতেও ব্যস্ত হয়ে পড়েন। আর অন্যদিকে তখন বাতাসে কাঁসের দোলা, আকাশ নীল হয়ে উঠছে। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দূর করায় দুর্গত মায়েরা শূন্য উঠোনে বসে ভাবছেন, এবারে হয়তো আর পুজোর সাজ হবে না। এই হতাশাক্লিষ্ট সময়ে রাজ্যের একদল মানবিক বোধের মানুষ দুর্গত মায়েদের পাশে দাঁড়িয়ে উপহার তুলে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তার প্রতিফলন উপস্থিত মায়েদের চোখের দিকে তাকাতেই স্পষ্ট হয়ে গেছে। মনুঘাট এবং সাবরুম রামঠাকুর আশ্রমে এই দুদিন আসা মায়েরা উলুধ্বনির মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন সেই সব মানবিক বোধ সম্পন্ন মানুষদের উদ্দেশ্যে। এত দুঃখ, এত দৈন্যের মধ্যেও মায়ের আগমনী গান এভাবেই গাইলেন তারা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। নমস্কার, আমি আসছি আপনার 6 নম্বর ওয়ার্ড থেকে, এবং কি আমাদের গ্রামের নাম রবীন্দ্রনগর। আমরা দুর্গাপূজা উপলক্ষে কিছু শাড়ি আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা অবশ্যই বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের কাগজ মানে ওরকম কিছু কেনার মতন সামগ্রী আমাদের নেই। তার জন্য আমাদেরকে কিছু শাড়ি দেওয়া হয়েছে, তার জন্য ওনাদেরকে ধন্যবাদ। এবং কি আমরা আশীর্বাদ করি আমাদেরকে যেহেতু আরো দিতে পারে। কি পেয়েছেন? টিপ পেয়েছি, শাড়ি পেয়েছি, এমনকি চিরুনি পেয়েছি, আলতা পেয়েছি, নেকলেস পেয়েছি। আমার নাম হরদন দাস, আমার বাড়ি বটতলা পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড। আমি একজন প্রাক্তন প্রধান ছিলাম, বর্তমানে একজন সমাজসেবক এবং এক সার্ভিসম্যান। আজকে যে অনুষ্ঠানটা হয়েছে, এখানে মা দুর্গার সাথে মা তুমিও সাজো পরিকল্পনা নিয়ে যে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বুদ্ধিজীবীরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই যে এই অনুষ্ঠানে দান সামগ্রী দিয়েছে, তারই একটা অঙ্গ হিসাবে আজকে মনুঘাট রামঠাকুর মন্দিরে ছোট একটা অনুষ্ঠান হয়। এখানে বটতলী পঞ্চায়েত অংশগ্রহণ করে, বিজয়নগর, ইন্দিরানগর এবং চালিতাছড়ি, রতনমণি, বিভিন্ন সাইডের লোকগুলি আসে এবং তাদের হাতে এই সঙ্গের লোকরা, গণ্যমান্য ব্যক্তিবর্গরা তাদের হাতে এই যে মাদের যে সাজানোর জিনিসগুলি হাতে তুলে দেয়। এবং সবাইকে দেখা গেল এখানে খুবই হাসি খুশি মনে হলো। যে আমরা ভবিষ্যতেও আশা করব যে আমাদের অত্র অঞ্চলে আপদে বিপদে আমরা সারা ত্রিপুরাবাসীকে আমরা সাথে পাবো। সম্প্রতি ত্রিপুরা রাজ্যে
বিস্তীর্ণ এলাকায় ভীষণভাবে বন্যা হয় এবং এতে সারা রাজ্যের অধিকাংশ এলাকায় জলমগ্ন হয়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের এই সাহায্যার্থে আগরতলা একটি মননশীল ব্যক্তিত্ব এবং কবি, বুদ্ধিজীবী, জাতি ধর্ম নির্বিশেষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ওনাদের সেই সাহায্যের যেই সামগ্রী, এগুলি আমাদের রাম ঠাকুর সেবাশ্রমের পক্ষ থেকে প্রতাপ বণিক সংগ্রহ করেছিলেন এবং ওইগুলি আমরা আমার সাবরুমের বিস্তীর্ণ এলাকায়, যেমন বৈষ্ণবপুর, মনুঘাট, সোনাই, চাতকছড়ি, দোলবাড়ি, বন্যা কবলিত এলাকায় আমরা এগুলি আমাদের বন্টন করেছিলাম এবং ওই এলাকার মানুষদের সাহায্যার্থে সচেষ্ট হয়েছিলাম আমরা রাম ঠাকুর সেবা আশ্রমের পক্ষ থেকে। পাশাপাশি আগরতলার এই একটা বিশিষ্ট ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী, ধর্ম বর্ণ নির্বিশেষে ওনারা আরেকটা থিম নিয়েছিলেন, সেটা হচ্ছে মা পুজোতে তুমিও সাজবে। এই থিমের পরবর্তী যে পদক্ষেপ, ওই হিসেবে ওনারা ওই বন্যা পীড়িত অঞ্চলের জন্য শাড়ি, এই আলতা, সিঁদুর ইত্যাদি সাজের জিনিস দিয়ে একটা উপহার প্যাকেট তৈরি। সর্বশেষ যেই উপহার সাহায্যের যেই উদ্দেশ্যে ওনাদের সাহায্যার্থে বন্যা কবলিত এলাকার পীড়িত এলাকার লোকদের সাহায্যার্থে যেই পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার একটা সুন্দর একটা পোশাকি নাম ছিল মা পুজোতে তুমিও সাজবে। সর্বশেষ যেই উপহার সাহায্যের যেই উদ্দেশ্যে ওনাদের সাহায্যার্থে বন্যা কবলিত এলাকার পীড়িত এলাকার লোকদের সাহায্যার্থে যেই পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার একটা সুন্দর একটা পোশাকি নাম ছিল মা পুজোতে তুমিও সাজবে। ওইটাও ওই আগরতলারই সেই লেখক, বুদ্ধিজীবী, ডাক্তার, শিল্পী, ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় সারা রাজ্য থেকে সামগ্রী সংগ্রহ করা হয়েছিল। ওই সামগ্রীগুলিও আমরা সাবরুমের পক্ষে, রাম ঠাকুর সেবাশ্রমের পক্ষে প্রতাপ বণিক আগরতলা তুলসীবতী ময়দান থেকে সংগ্রহ করেছিলেন। উনার সঙ্গে ছিলেন আমাদের এই তপন রায়, আমাদের স্যার অশোকানন্দ রায়বর্ধন, উনিও ছিলেন। রাত্রেবেলা ওনারা খুব পরিশ্রম করে এই সামগ্রীগুলি এনেছিলেন। আমরা ওই সামগ্রীগুলি আমাদের সাবরুমের যে বিস্তীর্ণ এলাকা ছিল, বন্যা প্লাবিত এলাকা, ওই এলাকায় আমরা মাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। প্রক্রিয়াটা মহালয়াতে শেষ প্রক্রিয়াটা হয়েছে। সাবরুম রাম ঠাকুর সেবা আশ্রমে একটা ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটার পরিসমাপ্তি হয়। আমরা আগরতলা সেই মননশীল লোকদের এবং বুদ্ধিজীবী লোকদের, যারা আমাদের এলাকার মানুষদের সাহায্যার্থে এই হাত বাড়িয়ে দিয়েছেন, ওনাদের আমরা আন্তরিকভাবে ওনাদের ধন্যবাদ জানাই আমাদের রাম ঠাকুর সেবাশ্রমের পক্ষ থেকে।